আজকে তো ভৈমী বা জয়া একাদশী, আর এই একাদশীর মাহাত্ম্য আপনারা যদি 2 থেকে 5 মিনিট ধৈর্য ধরে শ্রবণ করেন, তাহলে এই শ্রবণের মাধ্যমেই অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। আমরা তো সারাদিনে কত সময়, কত দিকে, কত কিছুভাবে নষ্ট করি আজে বাজে ভিডিও দেখে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন, অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী বা জয়া একাদশী বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশী ব্রত পালন করলে ব্রহ্মজনিত পাপ থেকে মুক্তি মেলে। এই ব্রতকারী কখনো প্রেতজনি প্রাপ্ত হয় না। ভৈমী একাদশী ব্রত পালনের মাধ্যমে সকল প্রকার দান এবং সমস্ত যজ্ঞ ও তীর্থের পুণ্য লাভ করা হয়। এই পবিত্র তিথি ভগবান বিষ্ণুর কৃপা বর্ষণ করে এবং জীবনে বিজয় প্রদান করে। এক বছরের সব একাদশী ব্রত পালনের সমান পুণ্য কেবল এই একটি ব্রত পালনেই অর্জন করা সম্ভব হয়। ভবিষ্যোত্তর পুরাণ অনুসারে একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ এই জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেন। দেবরাজ ইন্দ্রের সভায় মাল্যবান নামে এক গন্ধর্ব এবং পুষ্পবতী নামে এক অপ্সরা ছিলেন। নাচের সময় মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হয়ে তাল লয় ভুলে যান। এতে ক্রুদ্ধ হয়ে ইন্দ্র তার পিশাচজনিত জন্মগ্রহণ করার অভিশাপ দেন। অভিশাপের ফলে তারা পৃথিবীতে হিমালয় পর্বতে দুঃখ কষ্ট ভোগ করতে শুরু করেন। ঘটনাক্রমে সেই দিনটি ছিল পবিত্র জয়া একাদশী। অনাহারে রাত্রি জাগরণে তাদের ভক্তিপূর্ণ আচরণে ভগবান বিষ্ণু তুষ্ট হন এবং তাদের পিশাচত্ব দূর হয়। তারা নিজেদের পূর্ব ফিরে পেয়ে স্বর্গে ফিরে যান। তো এই হলো ভৈমী বা জয়া একাদশী ব্রতের মাহাত্ম্য। কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে, হরি বল।